তখন আমাদের গিটারটা বন্দুক হয়ে যেতে পারে, কিন্তু গিটারটাই হবে বন্দুক। হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, যেটা হয়েছে সেটা খুব পার্সোনালি জিনিসটা আমরা নিয়ে নিয়েছি না। শাসক দলের কাজ রক্তচক্ষু দেখানো, সাধারণ মানুষের কাজ সেই ছিল সেটা কোথাও গিয়ে পিছিয়ে গেল, এখন কি আশাহত? না না, একদম আশাহত না। একটা দিন তো এর জন্য আশাহত হতেই পারে কোনো কারণে, ওনার যা শুনলাম অসুস্থতার জন্য এটা হচ্ছে, হতেই পারে, না হওয়ার কিছু নেই। কিন্তু এত ইম্পর্টেন্ট একটা মামলা, নিশ্চয়ই সেরকম গম্ভীর কিছু হয়েছে যার জন্য একদিন এটা পিছিয়েছে, ওনার অসুস্থতার কারণে, অন্য কোনো কারণে নয় বলেই আমরা ভাবছি। আমরা ওয়েট করি একটা দিন, আমরা তো ওয়েট করবো একদিন কেন। আমার তো মনে হয় সাধারণ মানুষ এরপর এটা সারাক্ষণ তার বাড়িতে, তার পাড়াতে, তার অঞ্চলে, তার জেলাতে, তার শহরে, আমরা সবাই চাইছি, সবাই, সমস্ত মানুষ, এখনও সমস্ত মানুষ রাস্তায় হয়তো নামেননি, আসেননি, কিন্তু তাদের হয়েই তো আমরা নামছি, তারাও আসবেন আস্তে আস্তে। বিচার পেতেই হবে, বিচার আমরা পাবই। ভারতবর্ষের আইন ব্যবস্থার উপরে যথেষ্ট ভরসা সাধারণ মানুষ রাখছে। কেউ উত্তেজিত হয়ে যাবে, বিভিন্ন মানুষের বিভিন্ন মত আছে, নানা রকম ব্যাপার হবে, কিন্তু যেদিক থেকেই হোক যে কোনোভাবে প্রতিবাদ করছেন, এটা আমাদের কাছে বিরাট বড় ব্যাপার। এবং সাধারণ মানুষের জোরেও, আমি তো আমার নিজের মনে হচ্ছে সাধারণ মানুষের জোরে আছে, সাধারণ মানুষ এত এসছেন পাশে বলেই আমিও সাহস পাচ্ছি, আমারও সেই সাহস হচ্ছে যে মনে হচ্ছে না আমি নামি, আমি থাকি, এরমভাবেই মনে হচ্ছে। আমি খুব সাধারণ মানুষ হিসেবেই ভাবছি গোটা ব্যাপারটা। ধর্ষণ বিরোধী বিল পাশ করানো নিয়ে আমি খুব একটা চিন্তিত নই। সেটা উচিত, সেটা হবে, সেটা করবে। এখনও ধর্ষণের জন্য একটা শাস্তি আছে, সেটা হোক। তারপরে যেদিনকে অ্যামেন্ডমেন্ট হবে সেদিনকে নয় সেই শাস্তি হবে। কীরকম অপরাধ করেছে, কতটা করেছে, এরকম এটার সাথে ওটার কোনো সম্পর্ক আমি দেখছি না, আমার কোনো মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে হতেই পারে একটা আইন হোক, শক্ত মজবুত আইন হোক, যাতে এই ধরনের মানুষগুলো ভয় পাক, সেটা নিশ্চয়ই চাইছি, যাতে আমিও ভয় পাই। হ্যাঁ, এরম ঘটনা ঘটার থেকে আমিও তো একটা মানুষ, ঠিক সেভাবেই সেটাই হোক। কিন্তু এর সাথে এটার কোনো, আমাদের পশ্চিমবঙ্গের মানুষ, গোটা পৃথিবীর মানুষ এখন এটা জাস্টিস চাইছি। আগে এটার জাস্টিস হোক, তারপর কি শাস্তি হবে না হবে সেটা তো হবে, সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই, সেটা কোর্ট রায় দেবেন। একটা প্রশ্ন, সিবিআই এর এতদিন সময় লাগলো মানে সন্দীপ ঘোষকে আটকাতে? আমার কাছে এটা মনে হচ্ছে যে কেসটা খুবই দুরূহ, সেই জন্যই সময় লাগছে। ম্যাজিকের মতো সমস্ত কিছু হয়তো সলভ হয়ে যাবে না, এটা আমার মনে হচ্ছে। কনস্পিরেসি থিওরি নানা রকম থাকতে পারে, আমি অত্যন্ত পজিটিভলি ভাবা একটা মানুষ। এত মানুষকে দেখছি, সবাই আসছেন, চাইছেন জাস্টিস। আমরা হাঁটছি, আমরা এই মধ্যরাতে আমরা গড়িয়া থেকে আমি গাবু দুজনে মিলে একটু করতে করতে আস্তে 10টা জায়গায় ব্লকিং দেখতে দেখতে আসছি, সবাই এটা সহ্য করছে। এরপর আর কি বলার আছে? জানি না আমি, মানে এরপরে কি হবে, যেরকম হবে সেরকম করব। দেখো, একটা কথা খুব সত্যি কথা বলছি, শিল্পীদের মধ্যেও মানে কি বলবো, জঙ্গি মানুষ আছে, সেটা সত্যি কথা। কিন্তু শিল্পীরা তো সৈনিক নয়। কিন্তু যদি ঘরের কাছে এসে পড়ে তখন কি হবে কে বলতে পারে বলো? তখন তো বলতে পারছি না, তখন আমাদের গিটারটা বন্দুক হয়ে যেতে পারে, কিন্তু গিটারটাই হবে বন্দুক, অন্য কিছু বন্দুক নিয়ে পারবো না, আমরা খুব ভীতু সাধারণ মানুষ সবাই, এই জন্যই দাঁড়ালাম। তবে লড়াই জারি থাকবে, যে যার মতো করে। এটি বাচ্চা মেয়ে, এটি ছোট্ট মেয়ে, একজন বৃদ্ধা মানুষ, একজন মানুষ যার আসতে অসুবিধা হচ্ছে, তারা প্রত্যেকেই তাদের মতো করে এসে এই জায়গায় সাপোর্ট করছে মানুষ। ফলত এটা নিয়ে এটা নেই আর কি, মানে আমরা জানি বিচার পাবো, আমার মনে হচ্ছে তাই। সবাই আমরা চাইছি এবং চেয়ে যাব যতক্ষণ না মনে হবে যে আমরা বিচার পাচ্ছি না। অনেকদিন ধরেই আন্দোলন চলছে, কিন্তু আমরা দেখলাম সুপ্রিম কোর্টের যে রায়টা দেওয়ার ছিল, আগামীকাল শুনানি ছিল, সেটা বাতিল হলো। এখন কি আশাহত? অবশ্যই আশাহত, কিন্তু যতক্ষণ না আমরা মানে এটার একটা লাইট পাবো ততক্ষণ কিন্তু আন্দোলন চলবে। আর একজন সন্দীপ ঘোষ
অ্যারেস্টেড হয়েছে, এখনো বিভিন্ন ক্ষেত্রে অনেকগুলো সন্দীপ ঘোষ অ্যারেস্ট হওয়া বাকি আছে। এবং সিপির হাতে গতকাল জুনিয়র ডাক্তাররা তারই রেজিগনেশন দেওয়ার জন্য ডেপুটেশন দিয়ে এসেছে, সেটাকে কিভাবে দেখছেন? পুলিশ পেছনে হাঁটতে বাধ্য হলো। মানে এটা তো মানে প্রায় 22 ঘন্টা লেগেছে এটা মানে তার ব্যারিকেড সরাতে। সেকেন্ডলি উনি নাকি বলেছেন ওনার কাজে উনি খুব স্যাটিসফাইড, আমার কিছু বলার নেই। এবং সাধারণ মানুষ যেভাবে ডাক্তারদের পাশে দাঁড়াচ্ছেন এবং আজকেও দেখতে পাচ্ছি যেভাবে প্রতিবাদ করছেন ডাক্তারদের কথা মতোই, সেটা কি দেখছেন আশা? না, এই আন্দোলনটা তো অবশ্যই একজন ডাক্তারের অবদান আমাদের মানুষ মানে নাগরিক জীবনে কতটা সেটা আমরা সবাই জানি, কিন্তু কোথাও গিয়ে এটা ডাক্তারদের আন্দোলনে সীমিত নয়, এটা আমাদের সবার, এটা ভেরি পার্সোনাল টু আস। হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, যেটা হয়েছে সেটা খুব পার্সোনালি জিনিসটা আমরা নিয়ে নিয়েছি, না হলে এভাবে সবাই নামতাম না। এটা দিস ইজ সামথিং যেটা আমার মনে হয় যে যতক্ষণ না আমরা একটা লাইট দেখতে পাবো ততক্ষণ আমরা কিন্তু আমাদের আন্দোলন জারি থাকবে। পুরোটাই সময় বলবে এবং মানুষ আজকে বুঝিয়ে দিয়েছে যে মানুষ কতটা ক্ষমতা রাখে, এবং আমি জাস্ট ওয়েট করে আছি যে যে জঘন্য ঘটনাটা ঘটছে জাস্টিস পাবো। যতক্ষণ না পাবো আমরা, আমাদের সাধারণ মানুষের যে কি ক্ষমতা, শুধু ভোট দিয়ে কিন্তু সেই ক্ষমতা দেখানো হয় না। মানুষ চাইলে অনেক কিছু করতে পারে এবং খুব শান্তিপূর্ণভাবে করতে পারে। আরেকটা কথা, আপনারা বিশিষ্টজন, সেখান থেকে কি মনে হচ্ছে রাজনীতির ঘোলা জলে মেইন ইস্যুটা চাপা পড়ে যেতে পারে? আমরা দেখো, আমরা আজকে কিন্তু খুব অ্যাপলিটিক্যাল ভাবে এসছি। আমরা কোনো রাজনীতির দেখো রাজনীতির একটা প্রকোপ, সব একটা হস্তান্তর কিন্তু সব জায়গায় আমরা দেখতে পাই যে, কিন্তু এবার মানুষ যেভাবে নেমেছে এটা কিন্তু একদম পলিটিক্যালি মানুষ নামেনি, মানুষ কিন্তু আমরা সাধারণ মানুষ হিসেবে নেমেছি এবং সাধারণ মানুষ হিসেবে যেটা বলার আমরা বলছি। সাধারণ মানুষ হিসেবে আমি একটাই বলবো যে যে জঘন্য ঘটনাটা ঘটেছে তার বিচার আমরা সবাই চাই, কিন্তু যে মানুষগুলোকে লোকানো হচ্ছে সেই মানুষগুলো যখন সামনে আসবে সেগুলো কিন্তু প্রত্যেকটা সন্দীপ ঘোষ। আমরা শিক্ষার ক্ষেত্রে দেখেছি সন্দীপ ঘোষকে, সে বেরিয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে দেখলাম, এবার আর কটা সন্দীপ ঘোষ বেরোবে সেটার জন্য ওয়েট করে আছে। শেষ একটা প্রশ্ন করবো, এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন, আরও সিবিআই এর হাতে কেসটা আছে, কিন্তু অনেক ক্ষেত্রে বলছে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। কি একটা আশা রয়েছে এখনো, নাকি সম্পূর্ণ আশাটা সম্পূর্ণ? না, আশা তো রাখতেই হবে, আশা তো রাখতে হবে। আমরা রাজ্যের নাগরিক, আমরা ভোট দিয়েছি, আশা তো রাখতে হবে, কিন্তু ভোটও যেরকম দিয়েছি সেরকম কিছু যখন আমাদের সামনে বেগতিক কিছু ঘটে, যখন এতটা অসঙ্গতি আমরা নিজেরা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু কেউ ঘাসে মুখ দিয়ে চলি না। আমরা পুরোটাই বুঝতে পারছি যে অনেক কিছু লোকানোর চেষ্টা করা হচ্ছে, যেটা আমার বিশ্বাস তাড়াতাড়ি বেরোবে। কি করে সেফ ফিল করবো, কি করে বলবো যে হ্যাঁ আমি সেফ? হ্যাঁ, আমি প্রিভিলেজড, আমার গাড়ি আছে, আমি গাড়িতে চড়ি, আমরা সঙ্গে লোকজন থাকে আমার যখন যেখানে যাই, কিন্তু আজকে আমি সেলিব্রিটি হিসেবে আসিনি, আমি নারী হিসেবে এসেছি, আমি শহরের নাগরিক হিসেবে এসেছি। আর 5টা মহিলা, যারা এতগুলো মহিলা রয়েছে এখানে, প্রত্যেকে কতটা সেফ সেটা আমার কাছে আজকে বড় প্রশ্ন। কর্মক্ষেত্রে আমিও যাই, আজকে আমরাই কিন্তু একটা লেটার লিখেছি, ওপেন লেটার, যে আমাদের যারা পরের জেনারেশন আসছে কাজ করতে তাদের কি সেফটি আছে, তারা আমাদের দিকে আঙুল তুলে বলবে যে তোমরা কেন কিছু বলোনি। এই প্রশ্নগুলো থেকে শুনানি পিছিয়ে যাওয়ার পিছনে আমি কিছু বলতে পারবো না, এটা সুপ্রিম কোর্টের আদায়। আমার চোখ থাকবে পরবর্তী শুনানির দিকে।
এই তদন্তের একটা সঠিক দিক নির্দেশ আমার আস্থা আছে বিচারপতিদের প্রতি, তারা কোনো একটা দিকে সঠিক বিচার করবেন, এটাই আমার আস্থা। এই মুহূর্তে সাধারণ মানুষের যে ঢল, সেটা কি কোথাও সাধারণ মানুষের ধৈর্যের ভাগ রয়েছে? আমার মনে হয় এরকম একটা ঘটনায় এটা তো শুরু, এরকম আন্দোলন যতদিন না মামলার একটা সঠিক দিক নির্দেশ পাচ্ছে, সাধারণ মানুষ এইভাবেই রাস্তায় নামতে থাকবে। তোমাকে বারংবার দেখছি আমরা রাস্তায়, বিভিন্ন প্রতিবাদ মিছিলে তোমাকে দেখছি আমরা, তো আজকে আবার এসছো, কোনো আশা কি দেখছো? আমি তো 14 তারিখ থেকে এই যে সাধারণ মানুষ, আমি শুধু না, আমি ব্যতীত এত লোক তো কোনো একটা সদিচ্ছা নিয়েই এসছে, যে কোনো একটা আশার আলো, একটা মেয়ের এরকম একটা নৃশংসভাবে হত্যা, যাই বলি না কেন, একটা মেয়ের প্রাণ চলে গেল, একটা বাবা মা তার সন্তান হারালো, সেই জায়গা থেকে প্রত্যেকটা সাধারণ মানুষ যে রাস্তায় নেমেছে, এটার তো একটা সদুত্তর সাধারণ মানুষের প্রাপ্য। শাসক দলের কাজ রক্তচক্ষু দেখানো, সাধারণ মানুষের কাজ সেই রক্তচক্ষুর আড়াল থেকে বেরিয়ে এসে আবার রাস্তায় নামা, এই প্রতিবাদ চলতে থাকবে।